আসসালামু আলাইকুম, আমি জাহান। তো ফেসবুক খুললেই এই ডোনার কাবাবের রেসিপিটাই চোখের সামনে আসে, এত ভাইরাল হয়ে গেল। আর তারপরে আমি বললাম যাক আমি একটু ট্রাই করে দেখি। আসলেও এর চেয়ে সোজা মনে আর কোনো কাবাবই হয় না। আপনাকে শুধু একটু কষ্ট করে কিমা করে নিতে হবে, তার মধ্যে পেঁয়াজ, তারপরে রসুন আর আদা দিয়ে ব্লেন্ডার করে নিয়ে তার মধ্যে আপনি যেই স্পাইসিসগুলি খান, যেমন লাল মরিচের গুঁড়া, জিরা ভাজা, ধনিয়া, তারপরে গরম মশলা আর একটু তেল দিয়ে সুন্দর করে একদম মিহিন পেস্ট করে নিতে হবে এই কিমাটাকে। তারপরে আপনাকে বাটার পেপারের উপরে দিয়ে একদম আরেকটা উপরে বাটার পেপার দিয়ে বেলুন দিয়ে পাতলা রুটির মতন, একদম পাতলা কাগজের মতন রুটি করে বানায় নিতে হবে। আমি মাইক্রোওয়েভে বেক করে নিছি। তো আমি হলাম ১৬ আনা বাঙালি, আমি তো এইভাবে বেক করার পরে খেতে পারবো না। তো আমি এটাকে তেলের মধ্যে একটু ভেজে নিছি, ওর মধ্যে আমি একটু লাল মরিচের গুঁড়া দিছি, কাশ্মীরি মরিচের গুঁড়া দিছি, পেঁয়াজটা একটু ভাইজা, কাঁচামরিচ ভাইজা এর সাথে মিলে তারপরে আমি একটা রুটির মধ্যে বার্গার হিসেবে বানায়া ওর মধ্যে দিয়ে খাইছি। আসলে খেতে অনেক মজা, বাট আপনি যদি এভাবে একটু স্পাইসি দিয়ে একটু বাটার দিয়ে ভেজে নিতে পারেন তাহলে আরও ভালো লাগবে। তো আসলে এর চেয়ে সহজ আর মজার রেসিপি মনে হয় না, খুবই মজার এবং সহজ। তো আমি একটা ডিপ বানাইছি, এখানে মিউনিস দিছি, মাস্টার্ড সস দিছি, সয়া সস দিছি, আর একটু কেচাপ দিছি, আর একটু তেঁতুলের সস দিয়ে লেবু দিয়ে আমি একটা ডিপ করছি। আসলে এটার মজা আপনি যখন বানায় খেতে পারবেন তখনই বুঝবেন। তো আজকে এই পর্যন্ত, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন। আল্লাহ হাফেজ।